প্রধান উপকরণ হলো চাউলের গুঁড়িটা, চাউলের গুঁড়ি এবং গোস্তের জন্য যে মশলাগুলি প্রযোজ্য সেই মশলাগুলি আমরা দিয়ে থাকি। এটি আমাদের মূল উপকরণ। সেই ৭৪-৭৫-এর আগের থেকে আমরা জানি এই খাবারটা আমাদের গ্রামের জন্য অনেকেই এটার সুস্বাদু খাবার বলে মনে করে। আমরা দীর্ঘ বছর যাবৎ আমরা এটা খাই আসতেছি এবং অনেক মানুষ মুরব্বীরা তারা বলছে যে আমরা ছোটবেলা থেকে দেখছি। আমারও যে মুরব্বী ছিল, আমার বাবা, চাচা, দাদা, তারাও বলছে যে এই খাবার আমাদের এলাকা প্রাচীন থেকেই চলে আসছে। তো এটা আসলে দিন দিন এটা হারিয়ে যাওয়ার পথে। আগামী নেক্সট প্রজন্ম যারা, তারা হয়তো বা এটা একদিন ভুলে যেতে পারে, যার জন্য এটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি সবার কাছে আহ্বান করব। আমার তরফ থেকে এটা আমার কাছে অতুলনীয়। যদি রমজান মাসে যদি আমি এটা না খাই, আমাকে মনে হয় রমজান মাসটা অপূর্ণ থেকে যায়। গরু দিয়ে আমরা আগে থেকে করে আসতেছি, আগে বেশ বড় পরিসরে করা হতো, আস্তে আস্তে জিনিসটা একটু মানে ইয়েটা কমে গেছে আস্তে আস্তে। মিল্লি ভাতে এটা আমাদের কিভাবে আসছে তা জানি না, কিন্তু এটা ঐতিহ্য ভাই, আমাদের বাপ দাদার আমলও দেখে গেছে তো এগুলো খাওয়াইছে, কিন্তু ইদানিং আমরা এটা যেন ভুলেই যাইতেছি। সবাই